প্রবলেমে আসছি। প্যাসেন্ট সারির কোন ক্ষেত্রে n তম কক্ষ থেকে n = 3তম কক্ষে ইলেকট্রনের স্থানান্তরণ ঘটে? এক্ষেত্রে নির্গত বিকিরণের কম্পাঙ্ক প্রকাশক সমীকরণ হল নিউ = 3.29 × 10^15 হার্জ ব্র্যাকেটে 1/3² - 1/n²। 1285 ন্যানোমিটার এ পরিলক্ষিত স্থানান্তরণের ক্ষেত্রে n এর মান নির্ণয় করো। বর্ণালীটি যে অঞ্চলে অন্তর্গত তা নির্ধারণ করো। তো এখানে নিউ কম্পাঙ্ক দেওয়া আছে। এখানে একটা বিশেষ কথা বলি তোমাদের ছাত্ররা, যে নিউ বার যদি হয় তাহলে হবে 1/λ, বাট নিউ হলে c/λ। তো c/λ = ওই সমীকরণটি আমরা বসাচ্ছি। এবার c এর মান আমরা আলোর গতিবেগ জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আর ল্যামডা এখানে 1200 ন্যানোমিটার আছে, ওটাকে আমরা ন্যানোমিটারটাকে মিটারে নিয়ে যাব, × 10⁹ দিয়ে গুণ করব। তাহলে 1285 × 10⁹ উপরোক্ত সমীকরণটি করব। দুটো সমীকরণ সমাধান করে আমরা দেখব যে এই 1/9 - 1/n² ডান দিকের ভ্যালুটা = 0.070 হচ্ছে। এবং এই দিকে সমীকরণটি সমাধান করে, অর্থাৎ আমরা যদি এইখানে আমরা দেখতে পাচ্ছি উপরে যে আমি সমাধান করেছি, তোমরা দেখো 1/9 - n² = 0.0709 করে n² এর ভ্যালুটা আমরা 1/0.040 = 25 বেরিয়েছে। সেখান থেকে n² = 25, অর্থাৎ n = 5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 5তম কক্ষ থেকে যদি 3 নম্বর কক্ষে স্থানান্তরিত হয়, অর্থাৎ আমরা যদি ভাবি যে প্যাশনের ক্ষেত্রে প্রথম রেখা 4 থেকে 3, প্যাশনের ক্ষেত্রে দ্বিতীয় রেখা 5 থেকে 3, অর্থাৎ প্যাশনের দ্বিতীয় রেখার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে। এইভাবে আমরা ইলেকট্রনের ট্রানজিশনের ক্ষেত্রে আমরা রিডবার্গ সমীকরণ সংক্রান্ত সমীকরণ দিয়ে আমরা সমাধান করব। স্টুডেন্টরা তোমরা এইভাবে প্র্যাকটিস করবে বাড়িতে, এই পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন।